আসসালামু আলাইকুম। জাগরণী চক্র ফাউন্ডেশন একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি এনজিও। তো বেশ অনেকগুলো পদ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে 9 জুলাই প্রকাশিত হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে হচ্ছে বাংলাদেশে 58টি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে হচ্ছে ওয়েব সাইটে নাম্বার দেওয়া, অ্যাড্রেসটা দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে জোনাল ম্যানেজার, সার্ভিস গ্রেড 7, 4 জন, মাসিক বেতন সর্বসাকুল্যে ৭৪,৩২৪ টাকা। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, কম বেশি আরও হতে পারে। শিক্ষানবিশকাল 6 মাস, সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক সর্বসাকুল্যে নিমিত্তের ভিত্তিতে আর পরবর্তীতে বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। জোনাল ম্যানেজারদের যাতায়াতের জন্য গাড়ির সুবিধা আছে। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান। স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা, ঋণ কর্মসূচিতে 2 বছর জোনাল ম্যানেজার বা সমপদে কমপক্ষে 15টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা বা কর্মী পরিচালনার দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। বয়স অনূর্ধ্ব 48 বছর। আর 2 নম্বর হচ্ছে শাখা ব্যবস্থাপক, সার্ভিস গ্রেড 11, 100 জন। আর এখানে হচ্ছে শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 40,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 50,070 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিও ঋণ কার্যক্রমের শাখা পরিচালনা করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেইল ব্রাউজিং জানতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ও ইংরেজি ভাষা লেখার দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো দক্ষ হতে হবে। আর হচ্ছে ড্রাইভিং দক্ষ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। শাখা হিসাবরক্ষক 3 নম্বরে, এটা হচ্ছে সার্ভিস গ্রেড 13, 100 জন। এখানে 100 জন নেওয়া হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান। শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বা ফাইন্যান্সে স্নাতকোত্তর। হিসাব রক্ষকের কাজে এনজিওতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ, বাংলা ইংরেজি ভাষা দক্ষ থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর বয়স চেয়েছে এখানে অনূর্ধ্ব 35 বছর। 4 নম্বর হচ্ছে অফিসার, সার্ভিস গ্রেড 14, 800 জন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 27,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 33,575 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। আর কাজের জায়গা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমান পাস। ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মাঠ পর্যায়ে। আর বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। ঋণ বিতরণ আদায় করার মন মানসিকতা থাকতে হবে। কম্পিউটারে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হচ্ছে 35 বছর। 5 নম্বর হচ্ছে পিয়ন কাম গার্ড, চুক্তিভিত্তিক। এটা সার্ভিস গ্রেড 17, এটা হচ্ছে 100 জন। মাসিক বেতন সর্বসাকুল্যে 15,000 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। ন্যূনতম এসএসসি বা সমমান পাস।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার 30 বছর এবং অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি, নগদায়ন দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি বা পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদ মুক্ত মোটরসাইকেল বা সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা পাবে। এছাড়াও নির্ধারিত মেয়াদে যোগ্যতা, দক্ষতা, কর্মমূল্যের ভিত্তিতে উচ্চতর পদোন্নতির সুযোগ রয়েছে। 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিষ্কার 6 মাস। 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ভিত্তিতে 4-এর মধ্যে 2 এবং 5-এর মধ্যে 2.5 মানের সিজিপিএ থাকতে হবে। নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ফি হচ্ছে 300 টাকা এবং জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা এবং হিসাবরক্ষক পদের জন্য 15,000 টাকা এবং অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত মুনাফা সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র MIS পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ কোনো অর্থ মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। ইতিপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, যৌন শোষণ ও যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। বিশেষ দর্শক নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে, সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন, অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না। আর জাগরণী চক্র ফাউন্ডেশনে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবে না। আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে, যশোর। আবেদন শেষ তারিখ হচ্ছে 25 জুলাই 2026। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।